প্র্যাকটিসই তো করতে পারলাম না ভাই, 3 দিন 4 দিন ল্যাপটপ ধরতেই পারি নাই। আমি যারে দুই দিনই বলি ওই প্র্যাকটিস করে না, আমার লারা বলি স্টুডেন্ট ওও প্র্যাকটিস করে না, আপনিও প্র্যাকটিস করেন না, তাই না বুঝলাম না। আমার তো এবার তো খুব মুড ছিল প্র্যাকটিস করে। আপনি যেদিন ক্লাস করালেন না, ওই দিন সকালে ভাবলাম যে ব্যাটারিটা চেঞ্জ করে আনি। আর ওই চার্জারের পোর্টটা একটু প্রবলেম করে, এটা লুজ কানেকশন, কাজা কোজা দিয়ে লাইন পাওয়াইতে হয়, তাহলে তো কত করবো, আর হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সার্ভিসিং এর নিয়েছি, নিয়ে আমার এই প্যারা দিল, এরাতে মাথার ওঠে সমস্যা হয়েছে, এই সেই 4,000 5,000 টাকা শেষ আমার। আইসে রে, হিউজ তো এই মান্থের অনেক খরচ দিছে। এ, আচ্ছা ঠিক আছে, তাহলে যদি প্র্যাকটিস করেন না, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে প্রবলেম। বসে প্র্যাকটিস হ্যাঁ না। ওই এখন বসে বসে ইয়েটা করছিলাম, ফর্মটা নিচের ফর্ম সেকশন। আচ্ছা আচ্ছা, স্ক্রিন তো দেখতেছেন। হ্যাঁ ভাই। আচ্ছা, আমি গত ক্লাসে মানে আমাদের ফাইনাল নামে একটা ব্রাঞ্চ ছিল না, ওই ব্রাঞ্চে পুশ করছিলাম। পুশ করার পর পরে আর পুল করে নেই, আই মিন মানে পুল রিকোয়েস্ট করে নেই। সো আমাদের ফাইনাল ব্রাঞ্চে ছিল এই যে এখানে মাস্টার মেন, এখন আমি মার্চ করে দিয়েছি, এখন সব কোড এই মেইন ব্রাঞ্চে পাইবেন। এটা ডিস্টার্ব কমেন্ট সরি গেছে এখন কোড। আমাদের এই শুধু ফাইনাল প্রজেক্ট, এটা আমাদের ফাইনাল ব্রাঞ্চে থাকবে। জাস্ট আপনি ওই ব্রাঞ্চের কোডগুলো দেখতে পাবেন। তো আপনার টার্নটস প্রজেক্ট প্র্যাকটিস করেন, এখন প্র্যাকটিস না করলে কেমন বুঝে যে প্রবলেম আছে কিনা। বুঝছেন? একটা প্রবলেম দেখাইতে পারি এটা নিয়ে। আচ্ছা, দেখেন আগে প্রবলেম দেখেন, প্রবলেম সলভ করি, তারপরে নতুন কিছু দেখাই। আগে প্রবলেম সলভ করি। দেখেন স্ক্রিনশট দেন। এই যে আমি এই ফর্মটা বানাইছিলাম বুঝছেন। আচ্ছা, এক্সেপশন। এখন কথা হচ্ছে, হুম। আপনার এই ইয়েগুলা মানে এগুলাতে আরো লার্জ করা যায়, বড় মানে আপনার ফর্মের ভিতরে আরো একটু বড় সাইজ আর কি। আচ্ছা। এখন আমি যদি মনে করেন যে ওই যে ওয়াইড বা লেন্থ পজিশন দিয়া ওইরকম যদি কাস্টমাইজ একদম প্রথম সিএসএস দিয়ে যেভাবে করছিলাম ওইভাবে যদি করতে চাই তাহলে করতে পারি, ঠিক আছে। হুম। কিন্তু আপনি তো বুট স্টেপে সহজে এটারে মানে করে রাখছেন, আমি এটাই করতে পারতেছি না, বুঝছেন মানে। আমি এখানে কলাম দিছি 6, কলাম কত দিলাম, হ্যাঁ 6 এটা দিলাম। আচ্ছা তারপরে ওয়াইড 60% দিয়ে মার্জিন 0 দিয়ে মাঝখানে আছে। আচ্ছা আমি চাইতেছিলাম এই এগুলো আর একটু বড় বড় করার জন্য। আচ্ছা, ইনপুট ফিল্ডগুলো। ইনপুট ফাইলগুলো। আচ্ছা, ইনপুট ফাইলে আমি তো কাস্টম সিএসএস ইউজ করছিলাম। কাস্টম সি কাস্টম সিএসএস তো ওই তো। করছেন। এখন আমি যদি করি, হুম। এখন দেখা যায় কি যে ছোট হয় কিন্তু বড় হইতেছে না। মানে আপনি এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এই ইনপুট ফিল্ডগুলোকে আরো বড় করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনার যে মেন ডিপটা আছে, এই যে একটা উইথ নিছেন না, উইথ দিয়ে মার্জিন 0টা করছেন, ওইটার উইথ বাড়াই দেন। এই যে এখানে এটাকে মানে 70% দেন। রেসিভ প্রবলেম। বড় হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন প্রবলেমটা কি হয়েছে আমি বলি। এখানে আপনার যে ইনপুট ফিল্ডগুলো, এগুলো ছোট বড় হচ্ছে আপনার যে মেইন জায়গাটার উপর ডিপেন্ড করে। তো আপনার জায়গা ছিল ছোট, তো এটা ওইটার কত বড় হইব, আপনার জায়গা বড় করে দিয়েছেন তাই বড় করে আসতেছে। ওইটাও ফিল করতেছি, তো ভাবতেছি যে কেমনে করেন আমি তো কোড, তো ঠিক আছে করছেন, আমি যদি ট্রাই একদম করছেন। সিরিয়াস র সিএসএস দিয়ে করি তাইলে তো পারবোই, কিন্তু বুটস্ট্র্যাপে তো আপনি কোনো কাজই করছেন না, হালকা পাতলা কেমনে যেন করে যাচ্ছেন। কেমনে আপনারটা কেমনে, বড় দেখাই। না কেমনে কেমনে নিজে তো ট্রাই করবেন। ট্রাই না করে। আচ্ছা যাই হোক, এখন নিজে নিজে এই এক্সপেরিমেন্টটা করবেন।
যে ক্লাসে যা দেখে ফ্রম তাই ডিবি, দেখবেন এমন না। ফ্রম ডিবির মধ্যে যে মানে বাড়াইলে কমাইলে হয়ে যেতেছে, আমি তো মানে এইটা তো মাথায় আসতেছে না আমি কি করতেছি। এই যে এইখানে কন্ট্রোল ক্লাসের থেকে বড় করতেছি, ছোট করতেছি। ওটাও করা যাবে যে কাস্টমার আপনি ফোর্স করে করতেছেন, জায়গা 100 মানে 60% আপনি ফোর্স করে এটারে 60%-এর বাইরে ওভারফ্লো করতেছেন। হ্যাঁ, সমস্যা নেই। আমার ওভারফ্লো হয়ে যায় অনেক সময়, হুম, মানে এটার বাইরে চলে যায়, ভিতরে চলে যায়, এই সমস্যা করতেছে। বুঝছি। আচ্ছা যাই হোক, আস্তে আস্তে এগুলো এটা ঠিক ওই করবে। দিন একদম যেদিন ক্লাস করছিলাম এর পরের দিন সকালবেলায়। অস্থির। এখানে নিচের বাটনগুলোকে ঠিক করেন। হায়ারাস বাটনটা লেফট সাইডে থাকবে, আর সোশ্যাল আইকনগুলোকে মানে সমান করেন। এগুলো এই সাইজ কেন, এত কার্ভ কেন, এত তারা বাঁকা? আমি তো কাজ শেষ করি নাই, আপনি ওই দিক দিয়ে ফোন দিতেছেন পরে লাগেছে আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো এখনই বুঝছিলাম। আজকে আসছিলাম এই দুপুরে। বুঝছি। তো ঠিক করাতে যাবে, আই মিন এটা তো মানে করতে পারবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। বাকি সেকশনগুলো দেই। হায় হায়, এখানে টিমের এই অবস্থা কেন? এটা তো ওই আগেরটা, আমি তো কিছু করি নাই, তো খালি জাস্ট এই সেকশনটা করতে চাইছিলাম, আপনাদের এগুলো করাই দিছিলেন না। আচ্ছা, ফাইন। এটা কি আপনার তো আমারটা? আচ্ছা, এটা আমারটা। বুঝছি। ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট। প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আমিও তো মানে আপনাদের মতো ছিলাম একসময়। একসময় আমি সিএসএস পারতাম না। মানে একটা কন্ট্যাক্ট ফর্ম বানাইতে গিয়ে আমরা যে কত যে ঘন্টা গেছে, মানে কত টিউটোরিয়াল দেখে বুঝি না কতবার ট্রাই করতাম, হয় না। আলটিমেটলি তো আমি তো করতে পারি। আপনারা যেভাবে ইউজ করতে পারতেছি, ব্যবহার করতে পারতেছি, আমার আরো ফাস্ট হওয়া দরকার, আমি এটা করি। ওটাই তো, আপনারা তো বলেন আপনার যেখানে প্রবলেম হয় আপনি আমাকে মানে আস্ক করবেন। যেহেতু আপনি বেসে পড়তেছেন না, বেসে পড়লে অনেক সময় দেখা যায় মানে কোশ্চেন কাটতে কেমন মতো মতো লাগে যে অনেকজন থাকে, তাতে সিঙ্গেল পড়তেছেন, এখন তো আর কোনো হেজিটেশনের কিছুই নেই। না, ঠিক আছে ভাই, এখন থেকে। আমি তো আপনারা বারবারই বলি, এখন না কিছু কোশ্চেন করলে তো এটা আপনার ফল্ট, যে পরে বললাম বাইরে কিছু কোর্স করেছি পার্সোনাল অনেক টাকা দেয়া, আমি কিছুই পারি না, পরে আমার ব্লেম করে লাভ হবে না। আমি তো বলি আমি কোনো প্রবলেম হলে আমাকে দেখাবেন, কিছু না বুঝতে আমাকে বলবেন, আর ক্লাসের বাইরে আমি অনেকগুলো রিসোর্স দেবো, ওইগুলো ফলো করবেন। কারণ ক্লাসটা হয়তো অনেক সময় আমি অনেক কিছু মিস করি, অথবা আমার বোঝানোর ক্ষেত্রে আপনি ওইটা বুঝেন না, এরকম আর কি। আচ্ছা, স্ক্রিন তো দেখতেছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের ফাইনাল প্রজেক্টটা ওপেন করি। ভাই আজকে পিছন থেকে কোনো সাউন্ড আসতেছে? ওই দিন যে বললেন। না আজকে নয়েজ নেই। আচ্ছা ল্যাপটপ আচ্ছা। ঠিক করছেন নাকি? আরে না, ল্যাপটপ তো ঠিক করে নি, কি জানি কেন হয় কেন হয়। মানে হঠাৎ হঠাৎ করে হয়, আবার হঠাৎ হঠাৎ করে হয় না। আচ্ছা, সো প্রিভিয়াস ক্লাসে জাস্ট আমরা এই হেডারটাকে ডিজাইন করছি। আজকে আপনার কাছে দেখে কতটুকু কি করা যায়, এটাকে কাছাকাছি রাখি। কোডে যাই, আমাদের নেটবারের আইটেমগুলোকে রাইট সাইডে নিয়ে যাই। সেই জন্য যে ইউএলটা আছে, ইউএল স্টাইল মার্জিন লেফট অটো, এমএক্স অটো, এই ক্লাসটাকে বাদ দিতে হবে। এখন রাইট সাইডে গেছে। আমাদের কিন্তু কয়েকটা পিএইচডিতে এই ন্যাব আইটেমগুলো রাইট সাইডে যাইতো না। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ 5 ক্লাসটাকে চেঞ্জ করতে। বুটস্ট্র্যাপ 5 এমএল অটো এই ক্লাসটা নাই, এমএল অটো এই ক্লাসটা মনে হয় নাই, তাই এই ক্লাসটা আসতেছিল না। তারপরে যদি কাস্টম ভাবে দিয়ে দেই ইন্ডিয়ান সিএসএস, তাহলে আমাদের রাইট সাইডে যাচ্ছে। ওই তো, আচ্ছা যাই হোক।
এইটাই। আচ্ছা এবার আমরা এই সেকশনটাকে ডিজাইন করি, আমাদের এই হিরো সেকশন। সো ওয়েল আমাদের নেটওয়ার্কে কলাপস করছে হিরো সেকশন। আচ্ছা হিরো, এখানে দেখেন আমাদের গুগল ফন্ট, আমাদের এই ফন্ট আমরা জাস্ট রোবত ফন্টস নিছি, রোবতই তো রোবত, আমাদের ফন্টস মিলে আরেকটা লাগবে এই যে এরকম পেছানো পেছানো। গুগল ফন্টসে যাই, গুগল ফন্টস, এখানে আপনার যে ফন্টস ভালো লাগে ওই ফন্টস আপনি ইউজ করতে পারবেন। যেমন এখানে অনেকগুলো পেছনে পেছনে ফন্টস দেওয়া আছে, আর আমি ইউজ করছি আমার সাইটে, ইন্সপেক্ট করে তাহলে দেখতে পারবো। এই যে ফন্টগুলো রুমতো আমি ইউজ করছিলাম এটা, এই যে আইটিআইএম এটা ইউজ করছিলাম আমি। আপনার যদি এটা ভালো লাগে আপনি এটা ইউজ করবেন, আর এছাড়া যদি অন্য আরো ফন্টস ভালো লাগে ইটস আপ টু ইউ, ফন্টসের কোনো অভাব নাই, আপনার যেটা পছন্দ হয় ওইটা ইউজ করবেন। আইটিআইএম, সো আইটেমটাকে আমরা সিলেক্ট করি, জাস্ট একটা এটার একটা ইয়ে আছে, সো স্টাইল লিঙ্কটাকে কপি করি, গুগল ফন্টস পেস্ট করি, কোর্স দিই, এটা দরকার নেই, এটা এক্সট্রা ভাবে আসে। অ্যালাইনটা ঠিক করছে। এখন আমাদের সিএসএস ফন্ট ফ্যামিলি, আমাদের H1, আমাদের যতগুলো হেডিং থাকবে ওই হেডিং এর ফন্ট ফ্যামিলি এইটা হবে, যেমন H1 থাকতে পারে, H2 থাকতে পারে, তারপরে H3, তারপরে H4, মানে গ্রুপ সিলেক্ট করছে, প্রত্যেকটা স্পেসিফিক ভাবে না বলে একবার কমা কমা দিয়া ডিফাইন করে দিছে। এখন আমরা কি করি, সো হ্যালো আই এম, আপনার পুরো নাম কি ভাই? এমডি আরিফ হোসাইন। MDARIFHOSIAN। আচ্ছা ওয়েল, সো আমাদের এমডি আপনার নামটা আসছে কিন্তু দেখা যাচ্ছে না, এর কারণ কি বলেন তো, কেন আসতেছে না? কোনো আইডিয়া আছে? আমরা নেটওয়ার্কটা বলেন, বলে কি? মানে নেটওয়ার্কের সেকশনটার ওই সেকশনটার ভিতরে নিয়েছিলাম নেটওয়ার্কটা, নাকি নেটওয়ার্কের জন্য আলাদা রুম নিয়েছি? আলাদা আলাদা নিছিলাম, আমাদের নেববার আলাদা, হিরো সেকশন আলাদা। তাহলে কোনো আইডিয়া আছে? আপনার মনে যেটা আছে ওইটা বলেন, ভুল হলে তো সমস্যা নেই। সেকশন আলাদা আলাদা নেওয়ার পরে এই ঝামেলা হইলো। আচ্ছা আচ্ছা, না সেকশন আলাদা আলাদা কারণে হয় নাই, আমরা এখানে পজিশন ইউজ করছি। পজিশন মানে ফিক্সড টপ, পজিশন কি করে, পজিশন যে কোনো এলিমেন্টকে মানে ভাসমান অবস্থায় করে রাখে, বুঝতে পারছেন? আমরা মানে আমরা এখানে পজিশন ইউজ করার কারণে আমাদের এই নেটবারটাকে ভাসমান, এই নেটবার এটা ভাসমান অবস্থায় আছে, তারপর আমরা ফিক্সড টপ, এই তো মানে ওই ভাসমান অবস্থায় আছে, তার মানে এটার নিচে কন্টেন্ট গুলো চলে যেতেছে। সো আমরা যদি ফিক্সড টপ এটাকে যদি কাইটা দিই, কন্টেন্ট বাড়াইতে আবার আমি ওইটা দেখতে পারবো, বুঝতে পারছি। এই তো কন্টেন্ট, এই তো দেখেন আমরা এখন এই নেটবার এখন পজিশন নাই, সো তার মানে এটা এখন ভাসমান অবস্থা নাই, এটা এখন নিজের স্ট্যাটিক জায়গাটা দখল করে আছে। সো এরকম আর কি, সো পজিশন ইউজ করলে ওই জায়গাটা ভাসমান অবস্থা জায়গা, তারপর ওই জায়গার নিচে আমাদের যদি কোনো কন্টেন্ট থাকে ওই কন্টেন্টগুলো মানে চলে যায়, এরকম আর কি। এখন গেছে, সে এক কাজ করে আমাদের যে হিরো সেকশন আছে আপাতত একটা মার্জিন টপ দিয়ে দেই, আমরা পরে আমাদের ডিজাইনের জন্য অত অবভিয়াসলি লাগবেই, আগে আমরা ডিজাইন করি স্ট্যাটিকলি, মার্জিন টপ 100 পিক্সেল দিলাম আর কি, আগে আমরা ডিজাইনটা করি। সো ওয়েল, সো আমাদের হ্যালো আই এম, তারপর নাম, তারপর এখানে একটা অ্যানিমেশন, একটা একটা অ্যানিমেটেড একটা কিছু একটা হচ্ছে, একটা স্লাইডার অ্যাড করা হয়েছে, সরি স্লাইডার না, একটা হচ্ছে যে কোনো প্লাগইন, এর নাম হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন। সো অ্যানিমেটেড হেডলাইন আপনি কীভাবে পাবেন, গুগলে অ্যানিমেটেড হেডলাইন যে করে সার্চ করলে আপনাকে গিটহাব রিপোজিটরিতে নিয়ে যাবে।
অন্যান্য যে পুরো প্লাগইনের মতো কিভাবে ইউজ করতে পারবেন এখানে ডকুমেন্টেশন থেকে বলে দেওয়া আছে। সো আমাদেরকে প্রথমে মানে ফাইলটা ডাউনলোড করতে হবে অবভিয়াসলি, তারপর আমাদের সিএসএস ফাইলটা অ্যাড করতে হবে, তারপর আমাদের এইচটিএমএল মার্কার বলে দিয়েছে, তারপর আমাদের জিএসএস এর জায়গায় জিএসএস অ্যাড করতে হবে আর ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সো আমার ফাইলটা ডাউনলোড করা আছে, আমি যদি ডাউনলোডসে যাই, ডাউনলোডস jQuery প্লাগইন এই যে অ্যানিমেটেড হেডলাইন থেকে আমার এখানে সিএসএস গুলো আছে। সো আমি যদি অ্যানিমেটেড হেডলাইন সোর্স না অ্যাকচুয়ালি ডিস্ট হবে সিএসএস, এই যে অ্যানিমেটেড হেডলাইন ডট সিএসএস, এই সিএসএস ফাইলটাকে কপি করি, কপি টু কোথায় কপি হবে, ডেস্কটপ, ক্লাসরুম কই হয়ে গেল, ক্লাসরুম আরিফ ভাই ফাইনাল রিসোর্স সিএসএস। আমরা সিএসএসটা কপি হয়েছে, এবার আমরা জাভাস্ক্রিপ্টটা করতে হবে। সো জেএস এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে আমাদের মিন ডট জেএস আর একটা হচ্ছে মানে একটা মিনিফাইড একটা আনমিনিফাইড করা ছাড়া। সো অবভিয়াসলি আমরা মিনিফাইডটাকে ইউজ করব কারণ এটার কিছুটা সাইজ কম, আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স বাড়াবে। সো আরিফ ফাইনাল রিসোর্স জেএস এখানে কপি করি। সো আমাদের ফাইলগুলো কপি করা শেষ, এবার আমাদেরকে লিঙ্ক আপ করাতে হবে। সো অ্যানিমেটেড সিএসএস, এইটা হচ্ছে আমাদের অ্যানিমেটেড সিএসএস, যদি অ্যানিমেশন সিএসএস ওই লাইব্রেরিটা। সো আমাদের প্লাগইনটার নাম হচ্ছে অ্যানিমেশন হেডলাইন, অ্যানিমেটেড অ্যানিমেটেড হেডলাইন সো লিঙ্ক folder resource css jQuery animated headline.css। তো আমাদের এখন জাভাস্ক্রিপ্টে বলে দিতে হবে এটা কি পার্শিয়াল প্র্যাকটিক্যাল, আর এটা তো পার্টিকেল লিখছে। যাই হোক script স্ক্রিপ্ট src রিসোর্স জেএস, তারপর হচ্ছে আমাদের jQuery animated headline ডট min ডট জেএস। সো ওকে ফাইন, আমাদের দেওয়া শেষ, মানে আমাদের ফাইলগুলো সেট আপ দেওয়া শেষ। এবার আমরা দেখি HTML মার্কার আপ। তো HTML মার্কার আপ এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে h1 ট্যাগের ভিতরে মানে নিতে হবে আমরা যে এলিমেন্টটাকে অ্যাড করব। সো আমরা h1 এ না নেয়া, আচ্ছা h1 এ না নিয়ে আমরা h2 তে নেই, সমস্যা তো নাই। দেখি কি অবস্থা, আমরা আগে মার্কার আপটা করি পরে ইনিশিয়ালাইজ করব। হ্যালো, যেহেতু আমরা একটা h1 নিয়েছি সো এটাকে h2 দেই। হচ্ছে এখানে আপনার এখানে আমার এখানে যেরকম স্লাইড করতেছে এরকম আপনি কি স্লাইড করতে চাচ্ছেন ওইগুলো দেবেন। যেমন আই এম ওয়েব ডেভেলপার, প্রথমে তো হবে আই এম ওয়েব DEVELOPER ওয়েব ডেভেলপার GRAPSIC গ্রাফিক্স DESIGNER গ্রাফিক্স ডিজাইনার। তারপর আর কি আছে একটা দিলাম, আর কি দেওয়া যায় মাথায় বুঝতে আসতেছে না। আচ্ছা প্রোগ্রামার PROGRAMER প্রোগ্রামার। আমাদের মার্কার আপ শেষ, মার্কার আপ হয়েছে, কিন্তু এখন আমাদের জাভাস্ক্রিপ্টটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। দেখুন আমাদের মার্কার আপের পর এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমরা ইনিশিয়াল সিলেক্টরটাকে কপি করি, হেডলাইন। সো আমরা এখানে একটা সিলেক্টর নামে একটা ক্লাস দেই, যেহেতু আমাদের প্যারেন্ট SELECTOR একটা সিলেক্টর নামে একটা প্যারেন্ট ক্লাস দেন, ওই ক্লাসটাকে ধরে আমরা অ্যাকচুয়ালি কাজ করব। সো এটা হচ্ছে আমাদের পার্টিকেল জেএস এর কোড। সো এটার উপরেই দেই, সমস্যা নেই। এটা হবে আমাদের কি অ্যানিমেটেড অ্যানিমেটেড হেডলাইন। ভাই আমি কি খুব আস্তে আস্তে যাচ্ছি নাকি আরো দ্রুত যাব? ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, অ্যানিমেটেড হেডলাইন সিলেক্টর, এখানে অ্যানিমেটেড টাইপ বলে দিতে হবে মানে কোন টাইপ চাচ্ছে অ্যাকচুয়ালি। সো অ্যানিমেটেড টাইপ, এটা একটা অবজেক্ট নেয়, অবজেক্ট আমরা টাইপ বলে দেবো। কি অবস্থা,
অপস ওভারল্যাপিং করছে। ওভারল্যাপিং করছে, সব কিছু পাইছে ঠিক মতো। jQuery অ্যানিমেটেড সিএসএস অ্যানিমেটেড হেডলাইন, দেখি আমাদের ফাইল ঠিক আছে কিনা। jQuery ওরে খাইছে, jQuery অ্যানিমেটেড হেডলাইন। কোড তো ঠিক আছে। তারপর আমাদের জাভাস্ক্রিপ্ট পাইছে কিনা, জাভাস্ক্রিপ্ট পাইছে। সো হোয়ার ইজ দ্য প্রবলেম? rotate one section animated rotate one into আচ্ছা, এখান থেকে আমরা গিটহাব থেকে কপি করি, কারণ এগুলো আমি আগে প্র্যাকটিস করছিলাম। এই স্যার দ্যাট হচ্ছে না কেন? ইনিশিয়ালাইজে কোনো প্রবলেম নাকি? আই হোপ এরকম কিছু একটা হতে পারে যে আমরা ইনিশিয়ালাইজ করতে সমস্যা হয়েছে। স্ক্রিপ্টটাকে নিচে দিয়ে দেখি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এই যে আমাদের স্লাইড হচ্ছে, দেখতেছেন? এখন আমরা ফাইন্ড আউট করে আমাদের ওই সময় প্রবলেম কোথায় ছিল। সো ওয়েল, আমাদের যেহেতু মার্কার আপ ঠিক আছে, অ্যানিমেটেড রোটেট 1 ইনটু অ্যানিমেটেড রোটেট 1। আচ্ছা, আমরা ক্লাসের নাম মনে হয় ভুল ছিল, সিলেক্টর সম্ভবত, দেখি না। এটা কি করছে? ও শিট, আমাদের এখানে ডলারে দিই নেই। ডলার ছাড়া কেমনে সিলেক্ট হবে? এই যে দেখেন, এখানে আমার ইয়ে হচ্ছে, স্লাইড আপ হচ্ছে, মানে প্রথমটায়। তো এখানে আমার মিস্টেক কোথায় ছিল? আমি এখানে ওইখান থেকে কপি করার সময় প্রপারভাবে কপি করে নিই, সিলেক্টরটাতে প্রবলেম ছিল, বুঝতে পারছেন? সো আমরা দেখি এখন আমাদের কি কি অ্যানিমেশন দেয়। যে আমার এখানে দেখেন এক ধরনের টাইপ দেখাচ্ছে, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো টাইপ দিতে পারবেন। আমরা যদি অপশনে যাই, এই যেখানে অপশন বলে দেওয়া আছে যে আমরা কি কি টাইপের অপশন ইউজ করতে পারবো। তো আমরা আগে অপশনগুলো দেখে পরে আমাদের ইচ্ছে মতো করে ইউজ করবো। সো অপশনগুলা নিচেরটা কাইটা দিই, কারণ এখন তো নিচেরটার কোনো কাজ নাই। নিচেরটার এখানে ইনিশিয়ালাইজও লাগবে না। আচ্ছা, এটা কপি করি। সো ওয়েল, আমাদের ইনিশিয়ালি আমাদের এক ধরনের ইয়ে দেখাচ্ছে, কি বলে এটাকে, অ্যানিমেশন। সো আমরা তাহলে নিজেদের মতো করে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবো, মানে এই অ্যানিমেশন টাইপটা। সো অ্যানিমেশন টাইপ কি কি থাকতে পারে? অ্যানিমেশন টাইপ এই যে এখানে বলে দেওয়া আছে, এই যে রোটেট 1, রোটেট 2, রোটেট 3, তারপর টাইপ, তারপর লোডিং বার, স্লাইড, ক্লিপ, এরকম মানে অলমোস্ট 9টা-10টার মতো দেওয়া আছে। আমরা একটা একটা করে দেখি। আচ্ছা, যেহেতু আমার এগুলো কপি করা আছে, আমি এখানে পেস্ট করে করে দেখবো, একটা একটা করে কমেন্ট আউট করে করে দেখবো। সো প্রথম আমরা যদি অ্যানিমেশন টাইপ যদি রোটেট দেই, যে রোটেট 1, তাহলে দেখি আমাদের কীরকম স্লাইডটা আসে। এই যে দেখেন একরকমভাবে আসতেছে, যে উপরে নিচ কিছু একটা। আমরা যদি এখন প্রথমটাকে কমেন্ট আউট করে যদি দ্বিতীয়টাকে যদি মানে কমেন্ট আউট করি, মানে প্রথমটাকে কমেন্ট করার পর এখন দেখি এখন আমাদের আরেক ধরনের ডিজাইন, মানে যেটা আমার এখানে। সো এরকম অনেকগুলো দেওয়া আছে এখানে, যতগুলা মানে অ্যানিমেশন টাইপ দেওয়া আছে অত রকমের ডিজাইন আছে। তো আপনার যেটা ভালো লাগবে আপনি ওটা দিবেন, ইটস আপ টু ইউ। এখানে কোনো ধরা বান্ধার নাই যে আমি যেটা দিচ্ছি ওইটা দিতে হবে। আমার থেকে ওইটা ভালো লাগছে আমার পার্সোনালি, তাই আমি ওইটা দিচ্ছি, এরকম আর কি। লোডিং বার, যে লোডিং বার যদি দিই তাহলে কিরকম এই যে আসে এরকম, কিন্তু এটা ভালো লাগে না আমার। মানে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা দিবেন। যেমন তারপর স্লাইড আছে একটা একটা। সো মানে বুঝতে পারছেন যে কীভাবে অ্যাড করবেন। সো আমি একটা ডেমো পারপাসে এখন একটা দিয়ে দিই, এরকম হোক, এটাই মনে হয় সুন্দর। আচ্ছা ওয়েল, সো আমরা আর একটা প্লাগইন দেখলাম, সেটা হচ্ছে অ্যানিমেশন হেডলাইন, যেটা বুঝতে পারছেন। সো ওয়েল, তো অ্যানিমেশন হেডলাইনের শেষে আমাদের সোশ্যাল আইকন আছে। তো আমরা এখন সোশ্যাল আইকনটাকে অ্যাড করি।
আমাদের JS এর কাজ শেষ। আমি এইগুলো কমেন্ট আউট করে করে রাখছি, আপনি চাইলে যেটা ভালো লাগে ওটা কমেন্ট আউট করে মানে দেখতে পারবেন। আর এখানে ডকুমেন্টেশন তো আছেই, ডেফিনেটলি ডকুমেন্টেশন করবেন, কারণ ডকুমেন্টেশনে সব কিছু প্রপারভাবে বলে দেওয়া আছে যে কীভাবে কীভাবে আপনি ফাংশনালিটিগুলোকে অ্যাড করবেন, এরকম আর কি। সো এখন আমরা সোশ্যাল আইকনটাকে করি। সোশ্যাল আইকনটা হবে আমাদের এই, আচ্ছা এই স্টুডিওকে যদি একটা ডিবি নেই তাহলে তাহলে এটাতে একটা সেপারেটলি ভাবে হচ্ছে। ডিবির নাম দিই, ডিবির নাম দিই ইনমিটেড ANI, ইনমিটেড হেডলাইন এডি। এই ডিপ দেওয়ার কারণে আমাদের কোডের উপর কোনো এফেক্ট পড়বে না, জাস্ট আমরা ডিপটা দিচ্ছি আমাদের কোডটা যাতে একটু সেপারেটলি হয়, বুঝতে পারছেন? সো অ্যানিমেটেড হেডলাইনের পরে আমরা এখন সোশ্যাল আইকনগুলোকে দেবো। সোশ্যাল আইকনগুলো আছে আমাদের ইউএল, এই যেগুলোতে ইউএল এলআই আকারে আছে অ্যাকচুয়ালি এগুলো। সো আমরা আগে মার্কার আপটা করে দিই, তারপর ডিজাইন ইউএল এলআই, এলআইয়ের পরে এই ট্যাগ। এ দেখেন এখানে আমি শর্টকাট ইউজ করতেছি ইউএল, তারপর ইউএল এলআই, মানে ইউ এর পরে এলআই আসবে, এলআই এর পরে অ্যাঙ্কর ট্যাগ আসবে। এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আবার আই আসবে, মানে আই ডট এফএ ফেসবুক। আগে একটা মানে ফেসবুক দিয়ে দেই, মানে পরে এগুলো আমরা চেঞ্জ করবো ফেসবুক ইন্টু 5, যে আমরা এখন কয়টা চাচ্ছি আর কি। এখানে আপনি কয়টা চাচ্ছেন ওইটার মানে অতটা ইন্টু দিবেন, তার মানে আপনাকে অতটা মানে অতটা দিবেন, তারপর ট্যাব প্রেস করবেন। তাহলে দেখুন আপনাকে দেখুন এই আপনি যতটা ট্যাব, আচ্ছা এই যে আমাদের আইকনের নাম ভুল হয়েছে, আচ্ছা যাই হোক আমি আবার দেখাই। আমাদের আইকনের নাম হবে FAB ইন্টু 5, আমরা 5টা চাচ্ছি। তো দেখেন আমাদের 5টা আইকন দিয়ে দিচ্ছে। সো আপনার যদি প্রয়োজন হয় ওইরকম আর কি দিবেন, ম্যানুয়ালি করি। ইউএল এলআই FAB ফেসবুক পেজ, হ্যাঁ ফেসবুক। আচ্ছা আরিফ ভাই, আপনার তো গত ক্লাসে এটা দেখাছিলাম, আমি জাস্ট মার্কার অ্যাপটা যদি কপি করে আনি তাহলে কোনো প্রবলেম আছে? না ভাই ঠিক আছে। তাহলে আমরা মানে শর্টকাটে যাইতে পারবো, কারণ আপনার তো মানে কিভাবে মার্কার অ্যাপটা করবেন এটা তো বুঝতে পারছেন। আমরা ডিজাইন পার্ট স্কিপ করবো না, আমরা জাস্ট মার্কার অ্যাপটাকে কপি করে আনি। সো ইনস্পেক্ট করি স্পেসিফিক এলিমেন্টকে। এই যে আমি এখানে ইউএল এলআই ইউজ করছি, আমাদের দুটো মনে আছে, এই যে ইউএল এলআই। টোটাল ইউএলটাকে যদি আমি কপি করি, কপি আউটার HTML, তাহলে তো আমার কাজ শেষ। এখানে পেস্ট করে দিই। এই দেখেন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কগুলো দেওয়া আছে, এখানে আপনি আপনার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবেন। আচ্ছা এখানে আইকনগুলো আসতেছে না কারণ ভার্সনের প্রবলেম, কারণ আমাদের ভার্সন 5 এগুলোকে FAB দিতে হয়। FAB তারপর হচ্ছে FAB মানে ব্র্যান্ড। এই যে এখন আমাদের আইকনগুলো আসতেছে। তো আমি যে সময় করছি ওই সময় মানে ফন্টেশন 4 দিয়ে করছি, ওই সময় 4 এ ক্লাস দিলে এখন 5 এ ভার্সনটা চেঞ্জ হয়েছে। তো আমাদের মার্কার অ্যাপটা হয়েছে, এখন আমরা দেখি ডিজাইন কিভাবে করব। তো এখানে নেই আমাদের ইউএল এ একটা দেই, একটা আইডি দেই, আইডি সোশ্যাল SOCIAL সোশ্যাল আইকন, যাতে আমরা স্পেসিফিক ধরতে পারি। আমরা হিডো সেকশন যে সোশ্যাল আইডি দিছি নাকি কাজ দিছি, আইডি দিছি। হিডো সেকশন সোশ্যাল আইকন, এটা ডিসপ্লে যদি ফ্লেক্স দেই, ফ্লেক্স তাহলে তো এগুলো মানে পাশাপাশি চলে যাচ্ছে। এই যে পাশাপাশি মানে চলে আসছে। ডিসপ্লে ইনলাইন ব্লক দিলেও তো যায় না? হ্যাঁ ইনলাইন ব্লক দিলেও যাবে। ইনলাইন ব্লক দিতে হবে আমাদের এলআই আইটেমগুলোকে ইনলাইন ব্লক দিতে হবে আমাদের চাইল্ড আইটেমগুলোকে, কারণ এলআই তো একটা ব্লক লেভেল এলিমেন্ট। সো আমরা এলআই কে যদি আমাদের কাছে আমরা দেখি, এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক এটা কাজ করবে না। সোশ্যাল আইকনের ভিতরে যে এলআই আছে তার ডিসপ্লে আইবি ইনলাইন ব্লক, এটা দেখলাম এটা কোনো এফেক্ট পড়বে না। তো দেখেন ইনলাইন ব্লক দিলে সোশ্যাল এই যে পাশাপাশি আসতেছে, এই যে
এলআই গুলো পাশাপাশি আসছে যে ডিসপ্লে, তোমরা ডিসপ্লে ইনলাইনও দিতে পারো অথবা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারে, মানে এক কাজ তো অনেকভাবে করা যায়, ওটা কোনো ফ্যাক্ট না। আর গ্লোবালি একটা সিলেক্টর করে দেয় যে আমাদের ইউএল এর ভিতরে যে এলআই আছে তার লিস্টেল হবে না, কারণ আমরা কোনো এলআই এর লিস্টেল চাচ্ছি না। সো এটা একটা গ্লোবাল মানে সিএসএস হতে পারে। সো আপনি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লকও দিতে পারেন অথবা ডিসপ্লে ফ্লেক্স দিতে পারেন, ইটস আপ টু ইউ। সো এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ড আপনাদের একটা দিয়ে একটা ব্ল্যাক থাক, তারপর ওটার উপর আমরা ডিজাইন করবো। তো একটা হাইট দিতে হবে, হাইট হবে 50 পিক্সেল, তারপর উইথ হবে WID উইথ 50 পিক্সেল। তা হাইট হয়েছে, তারপর আমাদের প্যাডিং, না প্যাডিং এখানে দেবো না, আমাদের এলআই এর ভিতরে যেই আছে ওইখানে আমরা প্যাডিং দেবো। আমরা যদি প্যাডিং যদি অ্যাপ্রক্সিমেটলি 10 পিক্সেল দিয়ে দেখি আগে কি এটা ভাই প্রথম কি শুধু সোশ্যাল হুম লিংক আইডিটা দিয়েই কাজ করতে চাইছিলেন, সেম কাজই করতেন? এটা সোশ্যাল না আইকন স্টাইলে জানেন স্টাইল স্টাইলে? এখানে। হ্যাঁ, প্রথম দিকে শুরু করছিলেন আচ্ছা আচ্ছা, শুধু। আমি এখানে সোশ্যাল আইকনসে কি করতাম, ডিসপ্লে ফ্লেক্স করতাম, কারণ এগুলো তো বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক অবস্থা আছে, তাই না? ডিসপ্লে ব্লক অবস্থা আছে, আমরা যদি ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এগুলো তো মানে ফ্লেক্সও হয়ে যাবে, এই যে মানে সবগুলো পাশাপাশি চলে আসবে। তারপর আমি এখানে সেম টু সেম হাইড্রোড দিয়ে দিতাম, হাইড্রোড দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতাম। বলতেছি কি ওই যে আইডিন, মানে এখানে একটা ক্লাস ধরে পড়তেছেন আর ওইখানে ক্লাসের পরে আবার এলআই দিতেছেন, সেম আচ্ছা, কাজই করতেছে। সেম কাজ না, আমি ইউএলএলআই দিয়ে আমি অ্যাকচুয়ালি ইউএলটাকে ধরছি, ইউএলটাকে একটা হুম। আইডি দিছি, ওই আইডি দিয়ে এই ইউএলটাকে ধরছি। ইউএলটাকে ধরার পর ইউএল একটা সিএসএস প্রপার্টি দিচ্ছি, তারপরে এই ইউএল এর ভিতরে একটা এলআই ট্যাগ আছে না, ওই এলআই ট্যাগে ধরতেছি আমি যে নেস্টেড আকারে যে সোশ্যাল আইকনস। এখানে অ্যাকচুয়ালি সোশ্যাল আইকনস বলতে বোঝাচ্ছে আমাদের ইউএলটা, সোশ্যাল আইকনসের অল্টারনেটিভ নাম। তারপর হচ্ছে সোশ্যাল মানে আইকনসের ভিতরে সোশ্যাল আইকনস এর ভিতরে যতগুলো চাইল্ড ডিভাইস আছে সবগুলো ফ্লেক্স হয়ে যাবে নিচে। হ্যাঁ হ্যাঁ, সবগুলোর ফ্লেক্স হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? সো আলটিমেটলি এখানে আমাদের হাইড্রোড দিতে হইতো। তো যদি এখানে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক, এটার কোনো মানে কাজ করবে না, এটার কোনো কাজ নাই। সো ওয়েল, আমাদের একটা মার্জিন দিতে হবে, যেহেতু আমরা ডিসপ্লে ফ্লেক্স দিছি, যে মার্জিন জাস্ট মার্জিন রাইটে দেই 5 পিক্সেল, নিজেদের মধ্যে একটা মার্জিন নিয়ে দিছে। সো ওয়েল লিস্টেড মার্জিন, এখানে আমরা প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা লাইব্রেরি থেকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট হয়েছে, ইন্সপেক্ট যে ইউএল গুলো আছে, যে ইউএল এলআই এ, অ্যাকচুয়ালি এটাকে আমরা প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল। তো 10 পিক্সেল দেওয়াতে এটা মাঝখানে আসে নাই, আরো বড় করি, 10 পিক্সেল দেওয়াতে মাঝখানে আসে নাই। তো আমরা দেখি ইন্সপেক্ট করে লাইভে কত পিক্সেল দিলে এক্স্যাক্টলি মাঝখানে আসে। সো 15 পিক্সেল দেওয়াতে মাঝখানে আসছে, কিন্তু আমাদের উপরে আসে নাই, মানে উপর থেকে মাঝখানে আসে নাই, কি বলে লেফট থেকে রাইটের মাঝখানে আসছে, বাট ওটা টপ বটম মাঝখানে আসে নাই। সো আমরা এখন টপ বটমকে মাঝখানে আসবো। ওটার জন্য আমাদের একটা নতুন প্রপার্টির সাথে পরিচিত, সেটা হচ্ছে লাইন হাইট। তো লাইন হাইট যদি 1.5 দেই তাহলে আসলে যদি 2 দেই, আচ্ছা লাইভলি করে লাইন হাইট 2 দিছে, 3 দেই, এই যে 3 দেওয়াতে এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে, এই যে 3। ওকে ফাইন, আমরা তাহলে এটা একটু ফন্ট হোয়াইট, আরে সরি মানে ফন্ট সাইজ বাড়াতে পারি, একদম ছোট দেখা যাচ্ছে। ফন্ট সাইজ 20 পিক্সেল দেই, স্পিনা 20 পিক্সেল। তো এখন জাস্ট আমাদের লাইন হেডটা কম হলেও হয়ে যাবে। লাইন হেড 2 দেই, এখন এক্স্যাক্টলি মাঝখানে চলে আসবে, আই হোপ। সো এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে, যদি একটু কম, আমরা 2.2 দেই, এই দেখ এখন এখন মাঝখানে আসছে না? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, সো ওয়েল। তখন জাস্ট আমরা সোশ্যাল আইকনের কালারগুলোকে মানে চেঞ্জ করবো, যে যেমন ফেসবুক হলে ফেসবুকের কালার, টুইটার হলে টুইটারের কালার, এরকম আর কি। আর দেখি এটাকে আমাদের এক্স্যাক্টলি এটার বরাবর আনতে হবে, যে আইএম যে একটা যে কন্টেনারের বরাবর আনতে হবে। সে দেখি এটা কি মার্জিন প্যাডিং দিছে নাকি। আচ্ছা ওয়েল, আমাদের যে ইউএল এলআইটা আছে, এই ইউএল এলআই একটা মার্জিন নিতে আছে, ডিসপ্লে ফ্লেক্স margin left and a and
মার্জিন লেফট আপনি এখানে ইন্সপেক্ট করে লাইভ টেস্ট করতে পারেন যে এখানে কি চেঞ্জ করলে মানে কতটুকু অ্যাডজেক্টিভ পরিবর্তন করা দরকার। সেখানে আমাদেরকে নেগেটিভ মার্জিন দিতে হবে এটার বরাবর আনার জন্য। দেখেন আমি মার্জিন লেফট -25 পিক্সেল দিচ্ছি, সো এক্ষেত্রে আমাদের মাঝখানে চলে আসছে, মানে এক সাইডে চলে আসছে এটার মতো আর কি। সো আমরা এখানে মার্জিন দিছি পিক্সেল। সো লাস্ট ক্লাসে তো আমি আপনাকে দেখাইছি এভাবে সোশ্যাল আইকনগুলো কীভাবে চেঞ্জ করবে, মানে সোশ্যাল আইকনের কালারগুলো। সো ওইটা কি আবার দেখাবো নাকি আপনি পারবেন? না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন এর রাইট সাইডে এটা দেখি, এখানে একটা ইমেজ আছে, তারপর ইমেজটাকে একটা অ্যানিমেশন হচ্ছে, তারপর আবার আমাদের এই যে কী বলে এটাকে একটা পার্টিকেল জেএস আছে। সো আগে আমরা ইমেজটাকে দিই। সো আচ্ছা আগে পার্টিকেল জেএসটা দিই। পার্টিকেল আমাদের পার্টিকেল জেএস জাস্ট এই আইডিটাকে অ্যাড করলে হয়ে যাবে। আমাদের এই সেকশনের উপরে আইডি নেই, এটা আইডি ছিল নাকি ক্লাস ছিল? আচ্ছা দাঁড়াও, আইডি নিয়ে আগে দেখি, আইডি নিয়ে দেখি কি অবস্থা। দেখি এই যে পার্টিকেল চলে আসছে 100 বিএস। দাঁড়ান এক সেকেন্ড, এটাকে কোথায় দিয়েছি? ইনস্পেক্ট করে দেখি পার্টিকেল জেস। পার্টিকেল জেস আমি একদম হিরো সেকশনের উপরে দিছি। সরাসরি উপরে দেওয়ার পরে এখানে সিএসএস করছি পার্টিকেল জেস পজিশন অ্যাবসলিউট আছে, বুঝতে পারছি। সো কন্ট্রোল জেড, ঠিক আছে। এখন আমাদের মানে পার্টিকেল জেস এটা আমাদের 100 পিক্সেল জুড়ে নিছে, সেটাকে জাস্ট আমরা এখন পজিশন করবো। তো পজিশন করলে তো অ্যাকচুয়ালি এটা ভাসমান অবস্থায় চলে আসবে, তাই না? আমরা যদি মানে আমরা 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 যদি পজিশন ইউজ করি, দেখেন এটা একটু কপি করি, জাস্ট আগে আমি কপি করি তারপর আমি আপনাকে বুঝে দেবো। হিরো সেকশনের উপরে দিই পার্টিকেল জেএস, এক্স্যাক্টলি বরাবর মানে চলে আসছে। অ্যাকচুয়ালি আমরা এখানে কি করছি, সো আমাদের এই যে হিরো সেকশনের উপর একটা পার্টিকেল জেএস নামে মানে আমাদের এই পার্টিকেল জেএস এর প্লাগইনটাকে অ্যাড করছি। অ্যাড করার পর এটাকে আমরা মানে সিএসএস করছি, মানে আমাদের সিএসএস আমরা এখানে পজিশন করার কারণ হচ্ছে তাহলে এখানে ওভারল্যাপিং হচ্ছে যে আমাদের যে পার্টিকেল জেএস আছে এটার হাইট নিয়ে যেতে মানে 100 বিএস, এই যে এখানে হাইট দিচ্ছে 95 বিএস, মানে 95 পার্টিকেল হাইট। তো আমরা যদি পজিশন দিয়ে দেই তাহলে তো এটা একটা ভাসমান অবস্থা চলে আসবে, তারপর নিচে যে কন্টেন্ট থাকবে ওই কন্টেন্টটা উপরে চলে আসবে। তো বুঝতে পারছেন বিষয়টা? ভাই এইটা তো আমি ধারণা করছি কি যে মনে করেন যে আমি হিরো সেকশন রে ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাকগ্রাউন্ড কালার দিই না, অনেক সময় ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই না, হুম। আমি তো ভাবছি পার্টিকেল যে ব্যাকগ্রাউন্ডের মতো দেয়। না না না, এটা ব্যাকগ্রাউন্ডের মতো না, ব্যাকগ্রাউন্ডের মতো না। তাহলে কেমনে হইলো? এক সেকেন্ড, এই সেকশনে ধরতেছে কেমন? আচ্ছা আগে বিষয়টা বুঝেন। এখানে আমরা পজিশন সিএসএস করলাম না। আচ্ছা, তো এখানে আমাদের একটা পার্টিকেল জেএস নামে একটা ডিভ আছে। আমাদের প্রথম হচ্ছে আমাদের নেপবার, তারপর হচ্ছে পার্টিকেল জেএস, তারপর হচ্ছে আমাদের হিরো সেকশন। এটা তো বুঝতেছেন যে আমাদের স্টেপ বাই স্টেপ। সো প্রথমে আমাদের নেপবার, তারপর হচ্ছে আমাদের পার্টিকেল জেএস, তারপর আমাদের হিরো সেকশন, মানে স্টেপ বাই স্টেপ আসছে যে এই তিনটা মানে এই তিনটা। সো আমরা কি করতেছি, আমরা এখন এই পার্টিকেল জেএসটাকে যদি পজিশন করি তাহলে তো পার্টিকেল জেএসটা আছে না মানে ভাসমান অবস্থায় চলে যাবে। এটা বুঝছেন যে পজিশন ইউজ করলে কোনো এলিমেন্ট যে ভাসমান অবস্থায় যায়, তারপর ওই ভাসমান অবস্থায় যায় মানে কি তার তার নিচে মানে তার তার নিচ খালি আর কি। প্রিন্ট এখন কনসেপ্টটা ক্লিয়ার না, প্রিন্ট এখন সো এটা মনে করেন আমাদের একটা প্রথম একটা ডিপ, এটা আরেকটা ডিপ। সো এগুলো হচ্ছে আমাদের কোড। সো ব্রাউজারে মানে স্টেপ বাই স্টেপ এগুলো থ্রু এটা হচ্ছে ফার্স্ট ডিপ, এটা হচ্ছে সেকেন্ড ডিপ, এটা হচ্ছে থার্ড ডিপ, এভাবে তো আসবে তাই না? মানে ব্রাউজারে এভাবে শো করবে। সো আমরা যদি কোনো এলিমেন্ট আগে পজিশনের কনসেপ্ট হচ্ছে না, আমরা যদি কোনো এলিমেন্টের যদি পজিশন ইউজ করি তাহলে ওই এলিমেন্টটা ভাসমান অবস্থায় চলে যায়। যে মানে আমরা তো জাস্ট এটা মানে মানে পজিশন ইউজ কোনো এলিমেন্ট তো বাই ডিফল্ট একটা জায়গাকে ব্লক করে রাখে,
যেটা আমাদের ওয়েবসাইট যদি হয় তাহলে এই স্পেসিফিক এই জায়গাটাকে সে ব্লক করে রাখতেছে। আমরা যদি পজিশন ইউজ করি তাহলে এই এলিমেন্টটা সে ভাসমান অবস্থায় থাকে, বুঝতে পারছেন? তার উপরে মানে একদম বডির উপরে, একদম বডির উপরে ভাসমান অবস্থায় থাকে, যেখানে আমরা তাহলে তো বডি উপরে আসলে তো নিচে যে আরো সেকশন আছে, হুম ওই সেকশন পর্যন্ত আরো সেকশন আছে না, যেমন ফুটার আছে, নিচে আপনার আরো আরো কয়েকটা সেকশন থাকলে কি হয়েছে, এই এলিমেন্ট এই ডিপটার মানে জায়গা যতটুকু সে ওইটুকু জায়গা জাস্ট ওই বডি থেকে নেবে, বুঝেন না আপনি কথাটা? তারপর নিচে যদি আরো সেকশন থাকে, মনে করেন এখানে আমাদের আরেকটা সেকশন হচ্ছে 4 নামে, সো আমাদের 2 নম্বর সেকশনটা যদি ভাসমান অবস্থা থাকে তার মানে এখানে এখন কিছু নাই, এটা এখন ভাসমান অবস্থা আছে, তাহলে 3 নম্বর সেকশনটা আমাদের এখন 2 নম্বর সেকশনে চলে যাবে, আর 4 নম্বরটা 3 নম্বরে মানে চলে যাবে। যেহেতু এটা ভাসমান অবস্থায় আছে তাই আমাদেরকে এখন অবস্থান বলে দিতে হবে যে এটা এখন কোথায় যাবে। তো যেমন আমরা এখন অবস্থান বলে দিচ্ছি যে টপ 0 বটম 0 লেফট 0 তারপর রাইট 0। সো টপ 0 বটম 0 লেফট 0 রাইট 0 এখানে বলতে বোঝাচ্ছে আমাদের বডির, যে বাই ডিফল্ট আমাদের আচ্ছা, এই তাহলে বডির আমি মানে এই ভাসমান অবস্থাটা যে কোনো জায়গাতে নিতে যে পারতাম, কোনো কিন্তু জায়গায় আপনি টপ আপনি নিতে পারতেন, যে কোনো জায়গায় নিতে, হ্যাঁ আপনি যে কোনো জায়গায় নিতে পারতেন। বাই ডিফল্ট এটা বডির অনুপাত, মানে বডির অনুপাতে যায় আর কি, বডির অনুপাতে ভাসমান হয়। আপনি যদি পজিশন, আচ্ছা পজিশন দেওয়াতে এটা শূন্যে চলে গেছে, পরে আমি লেফট টপ জিরো মিরু দিয়া এটার আমি এর জায়গার জিরোতে অবস্থান রাখছি। বলে দিতেন আর কি। তো আমাদের যদি এরকম হইতো, আরেকটা ডিপ আছে, সে ডিপের একটা আইডি দেই, আইডি টেস্ট। তো এখন যদি এই টেস্ট আইডিটাকে যদি পজিশন রিলেটিভ দিতেন আর পার্টিকেল জেস এটাকে যদি আমরা পজিশন অ্যাবসলিউট দিতাম, তাহলে এই পার্টিকেল জেস এখানে পজিশন অ্যাবসলিউটের কারণে এই টেস্টের অনুপাতে যাবে আর কি, কারণ আপনি এখন টেস্টকে রিলেটিভ বলে দিচ্ছেন। আর বাই ডিফল্ট কোনো যদি রিলেটিভ না থাকে সে বডিকে রিলেটিভ হিসাবে ধরে নেয়, যেমন আমরা মানে বাংলাদেশের পতাকা করার সময় দেখছিলাম, মনে আছে? বাংলাদেশ পতাকা তো আমি রিলেটিভ আর অ্যাবসলিউট হ্যাঁ, ধরেই করছিলাম। বাংলাদেশের পতাকা আপনি কি করছেন, মেইন ডিপটাকে, একটা ডিপটাকে যে এটা গ্রিন, ওই গ্রিনটাকে আপনি দিচ্ছেন পজিশন রিলেটিভ, আর যেটা রেড ওটাকে দিচ্ছেন আপনি অ্যাবসলিউট। 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 সো মানে বিষয়টা তো বুঝছেন নাকি কোনো কনফিউশন আছে? হ্যাঁ। আচ্ছা ফাইন, বুঝতে তো ভালোই। সো এরকম আর কি। আচ্ছা, সো এখানে কালারগুলো হিজিবিজি আসতেছে। সো আমি আমার এই জেসন ফাইলটাকে মানে কপি করে আনি আমার এখানে যেটা ইউজ করছি, সো তাহলে এরকম কালার চলে আসবে, বুঝতে পারছেন? সো এটা কালারটা আনি, আপনার যদি এরকম ভাল লাগে তাহলে আপনি এরকম ইউজ করতে পারেন, ওটা কোনো ব্যাপার না। সো হিরো সেকশন পার্টিকেল জেস এটা এখন ভাসমান অবস্থায় আছে। আচ্ছা, কালার হোয়াইট দিদি আমাদের যে এলিমেন্টগুলো আছে অ্যাকচুয়ালি এই হবে, এইতে আমরা কালার দেবো, কারণ নীল কালারটা খারাপ দেখা যায়। কালার হ্যাশ কালার হোয়াইট আসতেছে। অ্যাকচুয়ালি এই জেসন ফাইলটাকে আমি কপি করবো, শুধু নীল ডট জেএস এর জেসনটা আছে। Oops, where is my JSON? Vanilla suit alert JSON file কই? plugin app, অ্যাকচুয়ালি হ্যাঁ এই JSON ফাইলটা, এই JSON ফাইলটাকে নেই। অ্যানিমেটেড সিএসএস ক্লাসে আপনাকে দেখাছিলাম এখানে JSON ফাইলটা দিয়ে মানে এই চেঞ্জ করলে কি কি হয়, মনে আছে? অ্যানিমেশন। হুম, যে সময়, সরি অ্যানিমেশন নয়, এই পার্টিকেল জেস যে সময় দেখাচ্ছিলাম এখানে আমি ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে দিছিলাম না, যে কোন কোন কালার একটা অ্যারে নেই, এই যে দেখেন আমরা এখানে একটা অ্যারে দিছি, যে একটা কালারের অ্যারে নেই, এখানে আমরা যেই কালারের অ্যারে দেবো ওই কালারের আমাদের ওই বারবলগুলোকে দেখাবে। তারপর হচ্ছে আমাদের ওই বারবলগুলোর টাইপ কিরকম হবে, কোন শেপে আসবে এগুলো কোন শেপে আসবে, হ্যাঁ অ্যাকচুয়ালি তো মানে শর্টকাটের জন্য ওই জাস্ট ওই কোডটাকে কপি পেস্ট করছি, নাথিং এলস। সো এখন জাস্ট এদেরকে মাঝখানে আনতে হবে। তো আমাদের রাইট সাইডে একটা ইমেজ আছে, আগে ইমেজটাকে আনি তারপর এটাকে সাইড মানে আমরা একদম মাঝখানে নেব। সো ওয়েল আমাদের এখানে কল, এখানে এই কল 12 কল MD6, কল MD6 আমাদের এই পোর্শনটুকু আছে, আর যে বাকি কল MD6 আছে এখানে আমাদের ইমেজটা হবে। সো যাই কল 12 তারপর হচ্ছে কল MD6, সো এখানে একটা ইমেজ হবে, ইমেজের জন্য রিসোর্স ইমেজ
ইমেজটার নাম মনে হয় hero.png। সো আমাদের ইমেজটা চলে আসছে এত বড় এখানে। তো তার ইমেজের একটা উইথ দিয়ে দিই ক্লাস ইমেজ ফ্লুইড ভ্যালু আর ইমেজ ফ্লুইড দেওয়ার হচ্ছে উইথ 100%, মানে যতটুকু জায়গা আছে সে অতটুকু জায়গা নেবে। ও ইমেজটা তো অনেক বড়, নিচে চলে আসছে কারণ কি OLMD6 কারণ হচ্ছে এটা। আমাদের ইমেজটা আছে সাইডে চলে আসছে। তো ইমেজের একটা অ্যানিমেশন আছে, এই যে আমরা এখানে একটা ইমেজের একটা অ্যানিমেশন আছে। সো আমরা এখানে একটা কাস্টম অ্যানিমেশন বানাই। অ্যাকচুয়ালি আমি যে অ্যানিমেশনটা ইউজ করছি ওই অ্যানিমেশনটা দেখি আগে। CSS একদম সমান দিচ্ছি। অ্যানিমেশনের ক্লাসটা আমার এখনো দেখা হয় নাই। এখনো দেখেন নাই? আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আমি আগে ক্লাসটা কপি করে তাহলে আপনাকে বুঝাই। কমেন্ট করি চ্যাট, আচ্ছা এটাকে কমেন্ট করি। সো আমরা যদি কাস্টম কোনো অ্যানিমেশন বানাতে চাই, আমরা সিএসএস দিয়ে যদি কাস্টম কোনো অ্যানিমেশন বানাতে চাই, তাহলে আমাদেরকে @keyframes এই ডিরেক্টিভটাকে ইউজ করতে হয়। @keyframes তারপর হচ্ছে আমাদের অ্যানিমেশনের নাম। এখানে আমাদের অ্যানিমেশনের নাম দিতে হবে যে আমরা কি অ্যানিমেশনের নাম চাচ্ছি। সো আমরা যদি আওয়ার অ্যানিমেশন, এই আমাদের অ্যানিমেশন নাম আওয়ার আওয়ার অ্যানিমেশন। তারপর আমাদের এই অ্যানিমেশনটা কি করবে, সো অ্যানিমেশন তার মানে 0 থেকে 100%-এর অবস্থানের মধ্যে মানে কোনো একটা স্পেসিফিক টাস্ক করে। আমরা এখানে বলে দিচ্ছি যে 0%-এ সে কিছু একটা করবে, ওকে ফাইন, ভালো কথা। তারপর 10%-এ কিছু একটা করবে, মানে এটা হচ্ছে তার টাইমের ইন্টারভাল। তারপর হচ্ছে 25%-এ কিছু একটা করবে। এখানে আপনার পার্সেন্টেজের হিসাবটা বুঝতেছেন ভাই? আরে ভাই হ্যালো, মেয়েগুলো নেট নাই। 180 হ্যালো 65 180
হ্যালো। ভাই, সরি ভাই। ওকে, কারেন্ট আসছে নাকি ডাটা? কারেন্ট নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, গাইস ঠিক করতে। ঠিক আছে, সমস্যা নেই। আমি আগে অ্যানিমেশনটা বানাই, তারপর আমি বলে দিচ্ছি হোয়াট হ্যাপেন। অ্যানিমেশন নেম, ইমেজ। ওইগুলা পার্সেন্ট গুলার কথা। দাঁড়ান, আমি আপনাকে অবশ্যই বুঝাবো, দাঁড়ান আগে আমি আপনাকে এটাকে ঠিক করে নেই, কাজ করে কিনা। অ্যানিমেশনস, আওয়ার অ্যানিমেশনস, অস্থির। আচ্ছা, যাই হোক। তো আমরা যদি কোনো অ্যানিমেশন বানাতে চাই, আমরা সিএসএস দিয়ে, সিএসএস বানানোর জন্য আমাদেরকে একটা অ্যাড্রয়েড ফ্রেমস এই ডিরেক্টিভটা ইউজ করতে হবে। এটা হচ্ছে সিএসএস এর কাস্টম ডিরেক্টিভ। তারপর আমাদের অ্যানিমেশনের নাম বলে দিতে হবে যে আমরা কি অ্যানিমেশনের নাম কি হবে, আমরা অ্যানিমেশনের নাম কি দেবো, এটা দিয়ে অ্যাক্সেস করবে। তারপর আমাদের অ্যানিমেশনের ইন্টারভালগুলো বলে দিতে হবে। যেমন আমাদের এটা হচ্ছে আমাদের জিরো, মানে কোনো কিছু মানে 0 থেকে 100 পর্যন্ত শেষ হয়, মানে 0 থেকে শুরু হয়, তারপর 100 তে গিয়ে শেষ হয়। সো যে যে এই টাইমের যে ইন্টারভালটা আছে, এই ইন্টারভালে আমরা কোন সময় কি ঘটবে আমরা ওইটা বলে দেব। যেমন হচ্ছে লেটস অ্যাজিউম এটা 50%। সো এদিকে হচ্ছে আমাদের 50 কম, এদিকে হচ্ছে আমাদের 50 বেশি। তো আমরা বলে দিতেছি যে 0%-এ যে অ্যানিমেশনটা হবে, অ্যানিমেশন ভিতরে যে এলিমেন্টটা থাকবে, ওই এলিমেন্টটা ট্রান্সফর্ম রোটেট 120 ডিগ্রি ঘুরবে আর কি। ট্রান্সফর্ম রোটেট সম্পর্কে তো আপনার আইডিয়া আছে, এটা কি করে কোনো এলিমেন্টকে সে এত ডিগ্রি আকারে ঘুরে দেয়, বুঝছেন? তারপর আমাদের 10% যে সময় আমাদের টাইম ইন্টারভাল 10% আসবে, ওই সময় ট্রান্সফর্ম রোটেট মানে 150 ডিগ্রি, আর 25-এর সময় 180 ডিগ্রি, মানে এরকম বলে দিচ্ছি 100 পর্যন্ত। আমাদের এগুলো একটা র্যান্ডমলি যে এগুলো দিতে হবে, এগুলো এই না। আমরা আমরা একটা র্যান্ডমলি অ্যানিমেশন বানাইছি। তো অ্যানিমেশন বানাইছি, এটাকে তো ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য আমরা যে এলিমেন্টের উপর ইউজ করবো, এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি এই ইমেজের উপর অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব, তাই এখানে ইমেজটাকে সিলেক্ট করে একটা ক্লাস দিচ্ছে আইএমজি নামে। সো ইমেজের ক্লাসটাকে সিলেক্ট করছে, তারপর আমাদের অ্যানিমেশন নেম বলে দিতে হবে যে কোন অ্যানিমেশনটাকে আমরা ইউজ করব। আমাদের তো আরও অনেকগুলো অ্যানিমেশন থাকতে পারে। সো আমরা যে অ্যানিমেশন নাম হচ্ছে আওয়ার অ্যানিমেশন, তারপর হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, মানে আমাদের এই অ্যানিমেশনটা কতক্ষণ পর্যন্ত মানে চলতে থাকবে। সো আমি এখানে বলে দিচ্ছি মানে 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড। এখানে আপনি আপনার ইচ্ছা মতো মানে টাইম দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, মানে এটা কতক্ষণ পর্যন্ত ইটারেশন করতে থাকবে, এটা ইনফিনিট পর্যন্ত ইটারেশন করবে। যেমন এই যে দেখেন, আমরা একটা মানে র্যান্ডম একটা অ্যানিমেশন বানাচ্ছি যে মানে 0 সেকেন্ডে এটা 120 ডিগ্রি ঘুরবে, এরকম আর কি। এই যে এখানে একটা র্যান্ডমলি দেখতে খুব বাজে লাগতেছে, তাই না ভাই? বুঝতে পারছেন অ্যানিমেশনের কনসেপ্ট? যেহেতু আপনি অ্যানিমেশনের আগের ক্লাসে দেখেন না, তাই আপনার মাথার উপর দিয়ে গেছে সব। তো অবশ্যই আগের ক্লাসটা দেখবেন, আর W3 স্কুল থেকে এই অ্যানিমেশনের এই টপিকটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। সো এই অ্যানিমেশনটা বাদ দেয়া আমার সাইটে যেটা আছে ওইটা দেই, ওইটা মোটামুটি সুন্দর আছে। এই যে দেখেন আমার সাইডেরটা হচ্ছে যে আমাদের 0%-এ ট্রান্সফর্ম স্কেল 1 হবে, আর 10%-এ 9, মানে 90%, এরকম আর কি। ট্রান্সফর্ম স্কেল কী করে এটা তো অবভিয়াসলি আপনি জানেন। আপনি অ্যানিমেশন কীরকম কী করবেন, ইটস আপ টু ইউ। দেখেন এই যে দেখেন আমার সাইটের মতো কাজ করতেছে এখন, মানে প্রপারলি। এখন আপনি যেহেতু সিএসএস পারেন। আপনি মিজারের হুম। আপনি যে ট্রান্সফার স্কেলের যে মেজারমেন্ট ওইটা তো ওটা মেজারমেন্ট, মানে মেজারমেন্ট আমি এটা এটা আন্দাজে তো দিছি। বুঝতে পারছি। মেজারমেন্ট ওটা আমি আন্দাজে দিছি, এমন কোনো যে ধরা বান্ধা এ আছে ওইটা না। আমি দিছি, আমার ভালো লাগছে যে আমি 0%-এ ট্রান্সফার স্কেল 1 হবে, 10%-এ 0.9 হবে, এখানে কোনো ধরা বান্ধা নিয়ম নাই, আমি আমার ইচ্ছা মতো দিছি। এটা কোনো ফ্যাক্ট না, বুঝছেন? মানে আচ্ছা, আপনি অ্যানিমেশনের ক্লাসটা দেখেন, আর আপনি অ্যাডভান্স সিএসএস এর প্রপার্টিগুলো দেখেন, তারপর আপনি সুন্দর সুন্দর অ্যানিমেশন বানাতে পারবেন যে প্র্যাকটিস পারপাস। আপনি অ্যানিমেশনের ক্লাস দেখেন, আমি দেখি আমরা ওখানে 2টা না 3টা অ্যানিমেশন বানাইছি।
অ্যানিমেশন ক্লাস কোথায়? এই যে সিএসএস অ্যানিমেশন, আমি সিএসএস অ্যানিমেশন দেওয়া এরকম একটা ছোটো বড়ো প্রজেক্ট বানাইছি, স্যারে দেখতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন আমাদের এই প্লেনটা উঠতেছে, এগুলো অ্যানিমেশন দিয়ে করা যায়। আপনি চাইলে আমি আপনাকে এটা করার পর আমি আপনাকে ভিডিও দিছিলাম যে আপনি এটা চাইলে করেন, তো অরিজিনাল ভিডিও দেখলেন না আর কি করবেন। আচ্ছা কই আমাদের আচ্ছা আমাদের ক্লাসের কোন একটা মানে ভিডিওতে আছে, আপনি দেখেন। যাই হোক, সিএসএস এর শেষে আচ্ছা ঠিক আছে। তো আমাদের হিরো সেকশনের জাস্ট এই কন্টেন্টটাকে জাস্ট এই ইমেজের মাঝখানে আনতে হবে। সেটার জন্য জাস্ট একদম বুটস্ট্র্যাপের একটা সিম্পল ক্লাস ইউজ করলেই হবে। যে কলামটাকে সেন্টারে আনতেছে একদম মাঝ বরাবর, ওই ওইখানে একটা ক্লাস ইউজ করতে হচ্ছে অ্যালাইন সেলফ সেন্টার, LIGN সেলফ সেন্টার। দেখেন একদম মাঝখানে চলে আসছে, এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস। বুটস্ট্র্যাপের গ্রাজুয়েশন গ্রিড দেখাইছিলাম ওই সময়, আমি আপনাকে এটা দেখাইছি যে অ্যালাইন সেলফ সেন্টার কি কাজ করে। তো আমাদের হিরো সেকশন ডান। হিরো সেকশনে কিন্তু আমরা অনেক কিছু করছি, আমরা পার্টিকেল জেস অ্যাড করছি, একটা অ্যানিমেশন দেখছি, আবার এখানে মানে অ্যানিমেটেড হেডলাইন একটা প্লাগইন দেখছি, অ্যাজ ওয়েল এজ একটা দেখছি কি বলে অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন, বুঝছেন। তো এখন আমরা থার্ড সেকশন বানাই। এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে যাতে আমাদের স্পেসিফিকলি দেখতে সুন্দর লাগে, দেখতে পাচ্ছি হরিজন্টাল রুলার দিচ্ছি। হয়ে গেল ভাই তো অনেক স্পিডটা হঠাৎ স্লো হয়ে গেছে, কথা ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এক সেকেন্ড, আপনি এটা দেখেন, আপনি থার্ড সেকশন বাদ দেন, আপনি এই ফোর্থ সেকশনটা করতে পারবেন না? আরিফ ভাই কি বলতেছেন? থার্ড সেকশন স্কিপ করি, হ্যাঁ ভাই। আপনি ফোর্থ সেকশন এই যে মাই সার্ভিস সেকশন, এই সেকশনটা করতে পারবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, তার মানে এটা কার্ড ইজি, দিয়ে করা যাবে। কাট দিয়ে আবার এই ফিফথ সেকশন এই যে পোর্টফোলিও সেকশন, এটা তো অবভিয়াসলি করতে পারবেন। এখানে এখানে ক্লিক করলে আমাদের ইমেজ, পিকচারই জাস্ট। এখানে ক্লিক করলে আমাদের ইমেজগুলো পপ আপ আকারে আসবে, এটা তো অবভিয়াসলি করতে পারবেন। যাই হোক পপ আপেরটা বাদ দেন, পপ আপ করতে হইবে না। তারপর এখানে অ্যাক্রোডিয়ন, হয়তো আপনি অ্যাক্রোডিয়ন বুটিস্টাকে আমি জাস্ট দেখাইছি, আপনি প্র্যাকটিস করেন নাই, এটা হয়তো বা কমপ্লিকেটেড লাগতে পারে, এটা বুঝবেন না। আর এখানে গ্যালারি সেকশন, এটা তো অবভিয়াসলি করতে পারবেন। এখানে একটা প্লাগইন আছে এফএনসি বক্স, এটা ওই এই সেকশন দেখানোর সময় এটা এফএনসি বক্স প্লাগইন দেখাবো। আর যে কাউন্টার সেকশন, এটা তো করতে পারবেন তাই না? হ্যাঁ কাউন্টার। কাউন্টার অবভিয়াসলি পারবেন না, পারলে যদি পারবেন না তারা তো পুরো হতাশ। তারপরে কন্ট্যাক্ট মি সেকশন, এটা একটু ডিফিকাল্ট হইতে পারে। তারপরে এই যে আমাদের এই ফুটার সেকশন, এটা তো অবভিয়াসলি করতে পারবেন। সো আপনার হোম টাস্ক থাকবে, এই ফুটার সেকশন করবেন, এই কাউন্টার সেকশন করবেন, তারপরে এই যে এখানে পোর্টফোলিও সেকশন, এই পোর্টফোলিও সেকশন করবেন, এই সার্ভিস সেকশন করবেন, একদম সেম টু সেম, একদম পিক্সেল পারফেক্ট যাতে হয়। এখানে আমি যে কালার দিয়েছি আপনি এই পিক্সেল দেওয়া এই মানে কালার প্যাকেট দিয়ে এখানে এই কালারগুলো সিলেক্ট করবেন একদম সেম টু সেম। এখানে আমি যত ফন্ট দিচ্ছি অত ফন্ট ইউজ করবেন, যে ফন্ট ফ্যামিলি ইউজ করছে ওই ফন্ট ফ্যামিলি ইউজ করবেন, যাতে একদম সেম টু সেম হয়। এই যে দেখেন আমাদের এই জাস্ট এখানে যদি আমি যদি এখানে এই কালার সোশ্যাল এখানে কালারগুলো মানে দিতাম, তাহলে দেখেন আমাদের এই দুইটা সেকশন কিন্তু মানে সেম টু সেম হইতো, বুঝছেন। সো আপনার সেম টু সেম এই যে তিনটা সেকশনের কথা বলছে, তিনটা সেকশনের আপনার অ্যাসাইনমেন্ট থাকলো, আপনি ওইগুলো করেন, তাহলে আপনার উইক জোনগুলো আমি বুঝতে পারবো। সো আমাদের তিনটা অ্যাডভান্স সেকশন আছে, যে এখানে এটা কি এখানে একটা ক্লিক সাইডার আছে, আর এখানে বুটস্ট্র্যাপে যে ট্যাব আছে, ট্যাবের একটা ট্যাবের ভিতরে আবার আরেকটা ট্যাব, এটা একটু আপনার কমপ্লেক্স লাগতে পারে, যদি ইজি সমস্যা নেই। আর এখানে তো স্লিক ক্যারোজেল তো আছেই, এটা আপনি চাইলে নিজে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এরকম আর কি। সো আপনার তিনটা কাজ অ্যাসাইনমেন্ট আছে, আপনি যেহেতু আপনি একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন যে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট নামে, ওই পোর্টফোলিও ওয়েবসাইটে এই সেকশনগুলো করবেন, অ্যাজ ওয়েল এই হিরো সেকশন সহ, বুঝছেন। এগুলো আপনার হোম টাস্ক থাকলো। আর আমি কোড গিট হাবে দিয়ে দিই, গিট অ্যাড গিট কমিট প্রজেক্ট
কমিট বানান ভুল হয়েছে। গিট কমিট আর গিট পুশ। সো আমার এখন ফাইনাল ব্রাঞ্চে পুশ হয়েছে, আমি জাস্ট এটা এখন মাস্টার ব্রাঞ্চে করে দেই, মার্জ করে দেই, তাহলে আপনার আর কোথাও যেতে হবে না। দেখেন কম্পেয়ার ফুল রিকোয়েস্ট করি, চেকিং মার্জ। আচ্ছা আমি মার্জ করে দিচ্ছি, এখন আপনি আগের মতো মেইন ব্রাঞ্চের সব কোডগুলো পাবেন। এই যে কমার্সে যদি যান তাহলে আজকের ক্লাসে আমি কি কি করেছি এখানে আপনি দেখতে পাবেন। এই স্পেসিফিক এই কমিটি যে কোন লাইন টেস্ট করছে, কোন লাইন অ্যাড করছে, তা এগুলো আপনি কম্পেয়ার করতে পারবেন। এই যে এখানে লাল দাগ দ্বারা বুঝে, এখানে দেখেন এখানে মাইনাস, এখানে প্লাস, মানে প্লাস মানে হচ্ছে আমি অ্যাড করছি আর মাইনাস মানে হচ্ছে আমি ওই লাইনটা রিমুভ করছি। যে আমাদের এমএক্স অটো এই ক্লাসটাকে আমি রিমুভ করছি, যে মাইনাস, তারপর এখানে প্লাস, এই স্টাইলটাকে আমি অ্যাড করছি, যে কোন পোর্শন আমি অ্যাড করছি, গিটা আমাদেরকে কত সুবিধা করে দিচ্ছে, আমরা সব কিছু ট্র্যাক করতে পারতেছি। এখানে আমাদের একটা স্পেস ছিল, এই স্পেসটাকে আমি ডিলিট করছি, এই যে মাইনাস একটা স্পেস, তারপর একটা নতুন এলিমেন্ট অ্যাড করছে পার্টিকেল জেএস, এরকম আর কি। যেগুলো সবুজ গ্রিন এই যে প্লাস, তারপর এগুলো মানে আমি নিউ কোড অ্যাড করছি, আর যেগুলো মাইনাস মানে এগুলো আমি রিমুভ করছি, আর আগের কোডের কোনো কালার থাকবে না। এইটাতে আমার তো এটা নতুন ফাইল না, নতুন ফাইলে পুরান ফাইলে না যদি অ্যাড নতুন ফাইল করতাম না, বা ডিলিট করতাম। আমাদের কোড তো হচ্ছে একটা রিপোজিটরিতে, ক্লাসরুম যে রিপোজিটরিতে আছে ওই রিপোজিটরিতে আমাদের সমস্ত কোডগুলো আছে, বুঝছেন। তারপর আপনি এখানে কমেন্টগুলো দেখেন, কারণ হচ্ছে যে আমি কোন স্পেসিফিক ক্লাসে কী কী দেখাইছি স্পেসিফিকভাবে যদি আপনি দেখতে চান তাহলে আপনি কমিটে আসতে পারবেন, এই কমিটে। আর যদি আপনি ফুল কোডটাকে মানে পেতে চান তাহলে আপনি গিট পুল করবেন, মানে এখান থেকে আপনি আমার প্রজেক্টটা ক্লোন করছেন না, এই যে গিট এখান থেকে ক্লোন করছেন না, এই তো জাস্ট ক্লোনের পর আপনি জাস্ট এখানে জাস্ট এই কমান্ডটা রান করুন, যে গিট পুল, এই পুল কমান্ডটা রান করলে আপনার কী কী পুল রয়েছে ওই ওই কোডগুলো আমি যেগুলো চেঞ্জ করছি, মানে যেগুলো পুশ করছি ওগুলো আপনার লোকাল মেশিনে চলে আসবে। হ্যাঁ বুঝতে পারছি। এই তো এই তিনটা সেকশন, তাহলে আপনার অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এগুলো করেন আর প্র্যাকটিস করবেন, কোথাও না বুঝলে করবেন। এক কথা আপনার প্রতিদিন বলি,